যদি কারুর একেবারে দেখা যায় যদি একেবারে হঠাৎ আঙুল ফুলে কলা গাছ প্রচুর সম্পত্তির মালিক হয়েছে স্থাবর এবং অস্থাবর, তাহলে পরে তো সেটা তো সাবস্টেন্স সিট করতে হবে। যদি কেউ জেনুইনলি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী তার শাস্তি পাওয়া উচিত। কন্ট্রোল করে মমতা ব্যানার্জি বা তৃণমূলীরা ডিডিকে, সিআইডিকে, বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে, সেই জন্যে নিজের আয়নায় অন্যদের দেখার একটা অভ্যাস কিছু মানুষের রয়েছে। আর মমতা ব্যানার্জি এটা তো আইন আনলেই পারে, কথায় কথায় উনি আইন আনেন না যে ভোটের সময় যদি কোনো ডাকাতি হয়, চুরি হয়, খুন হয়, তাহলে তদন্ত করা যাবে না, কাউকে অ্যারেস্ট করা যাবে না। এটা মানুষ আজকে বুঝতে পেরেছে যে এগুলো ওনার এই বেশভূষা বা ওই টালিফালি এগুলো দেখানো। অমিত শাহজি কি ওনার দয়ায়, ওনার করুণায় সেন্ট্রালের হোম মিনিস্টার? মির্জাপুরের কাজ তো আপনি করেছেন, কংগ্রেসের সঙ্গে মির্জাপুর গিরি আপনি করেননি, এনডিএর সঙ্গে করেননি, ইউপিএর সঙ্গে করেননি, বাজপেয়ীজির সঙ্গে করেননি। স্পিকারের চেয়ারের দিকে দিস্তে দিস্তে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, আলোচনা চেয়েছিলেন, আমাদের দিয়ে মিছিল করাতে নিজেও মিছিলে হেঁটেছিলেন। এখন তাহলে এত পরিবর্তন, অনুপ্রবেশকারীদের উনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেন, এটা ওনার অভ্যাস, কি করা যাবে। দীর্ঘদিন ধরে আপনি তৃণমূলে ছিলেন, তৃণমূলের এই যে নেতা মন্ত্রী যারা আজকের মন্ত্রিত্ব পেয়েছেন তাদেরকে কাছ থেকে দেখেছেন। সুজিত বোস একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন, একটি দোকানের মালিক ছিলেন, সেখান থেকে তার কাছে আজকের এত সম্পত্তি, এত বাড়ি, পুরো লেক টাউন জায়গাটা তিনি রাজ করছেন। ঠিক পথে এসছে বলে মনে করেন? না, সেটা ঠিক পথে এসছে কি বিপথে এসছে সেটা ইডি নিশ্চয়ই কিছু পার্টিকুলার বা ইনফরমেশন বেসিসে এবং বোধহয় হাইকোর্টের অর্ডারেই করছে। তো সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ তাকে বলতে হবে, দেখাতে হবে যে তার এই টাকা সৎ পথে, সোজা পথে এসেছে। যদি সে দেখাতে পারে তাহলে ঠিক আছে, যদি দেখাতে না পারে সে যেই হোক না কেন, যদি কারুর একেবারে দেখা যায় যদি একেবারে হঠাৎ আঙুল ফুলে কলা গাছ প্রচুর সম্পত্তির মালিক হয়েছে স্থাবর এবং অস্থাবর, তাহলে পরে তো সেটা তো সাবস্টেন্স সিট করতে হবে। ইডি যখন তৃণমূলের মন্ত্রী নেতাদের বাড়ি যায় তখন তারা একটাই কথা দাবি করে যে ভোট আসতে চলেছে, ভোটে রাজনীতি শুরু করেছে বিজেপি কোথাও গিয়ে ইডিকে কন্ট্রোল করছে। যেমন আর কি কন্ট্রোল করে মমতা ব্যানার্জি বা তৃণমূলীরা ডিডিকে, সিআইডিকে, বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে, সেই জন্যে নিজের আয়নায় অন্যদের দেখার একটা অভ্যাস কিছু মানুষের রয়েছে। আর মমতা ব্যানার্জি এটা তো আইন আনলেই পারে, কথায় কথায় উনি আইন আনেন না যে ভোটের সময় যদি কোনো ডাকাতি হয়, চুরি হয়, খুন হয়, তাহলে তদন্ত করা যাবে না, কাউকে অ্যারেস্ট করা যাবে না, বা ভোট আসছে বলে কোনো তদন্তে গতি নেবে না, বা পেন্ডিংও কোনো তদন্ত সেটা যে খোলা যাবে না বা করা যাবে না এমন নয়। তবে এটা ঘটনা, মানুষ খুব বিরক্ত, আমরাও বিরক্ত, যে কথা প্রকাশ্যে বলেওছেন আমাদের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যে এদের এত স্লথ গতি বা এত দেরি কেন। যদি কেউ জেনুইনলি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী তার শাস্তি পাওয়া উচিত। আর যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকে তাহলে তাকে অকারণে যেন তার গায়ে কালি ছেটানো না হয়। 2002-এ এসআইআর হয়েছিল, তার সম্মুখীন আপনি হয়েছেন, তখনও রাজ্যের একটি রাজনৈতিক দলের সাথে আপনি যুক্ত ছিলেন। এবারে যে এসআইআর শুরু হওয়ার আগে রাজ্যের তরফ থেকে কমিশনের এখতিয়ার বারবার হস্তক্ষেপ করা হচ্ছে কমিশনকে। 2002-তে যখন হয়েছিল তখন তো আমি এমএলএই ছিলাম, তৃণমূলেই ছিলাম। এই মমতা ব্যানার্জি তো তখন পার্লামেন্টে এই ঘুষপেট নিয়ে, অনুপ্রবেশ নিয়ে, ইনফিল্ট্রেটর নিয়ে আলোচনা করতে হবে, স্পিকারের চেয়ারের দিকে দিস্তে দিস্তে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, আলোচনা চেয়েছিলেন, আমাদের দিয়ে মিছিল করাতে নিজেও মিছিলে হেঁটেছিলেন। এখন তাহলে এত পরিবর্তন, অনুপ্রবেশকারীদের উনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেন, এটা ওনার অভ্যাস, কি করা যাবে। ওনার অবস্থান বদলের সঙ্গে সঙ্গে ওনার কথাবার্তা বা ওনার যে স্টেটমেন্ট, বয়ান, সেটাও চেঞ্জ হতে থাকে। এবং যদি কয়েক বছরের ওনার যদি বয়ান বা স্টেটমেন্ট সেগুলো যদি অডিও ভিজুয়াল সেগুলো যদি বা ছবি দিয়ে তলায় সেগুলোকে লিখে দেওয়া যায় তাহলে উনিও হেসে কুটোকুটি হতে পারেন। অবস্থা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনীতি করেছেন, পথে নেমেছেন, আন্দোলনে নেমেছেন, মন্ত্রিত্ব আপনি সামলেছেন। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করলেন যে পাহাড়ে একাধিক জায়গা তিনি বাড়ি করে রেখেছেন, হোমস্টে রয়েছে তার, সেখানে গিয়ে তিনি থাকেন, সত্যি কি তিনি পাহাড়ের মানুষদের কথা ভেবে যান নাকি নিজের মন পরিবর্তন? জায়গায় মুখ্যমন্ত্রী হিসাবে মনে করেছেন বোধহয় এটা ওনার পার্মানেন্ট চেয়ার,
উনি বিভিন্ন জায়গাতে এরকম ওনার থাকার জায়গা করে রেখেছেন, যেটা শুভেন্দু বলছিল। কালীঘাটে টালির চাল, সারা রাজ্য জুড়ে বড় বড় বাড়ি। এটা মানুষ আজকে বুঝতে পেরেছে যে এগুলো ওনার এই বেশভূষা বা ওই টালি ফালি এগুলো দেখানোর জন্যে মানুষ সম্মোহিত হয়েছিল। আস্তে 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 মানুষের সেই সম্মোহন কেটে গেছে, কাটছে। মানুষ বুঝতে পেরেছে যে বাংলার মানুষকে উনি কীরকম বোকা বানিয়েছেন। তাই এখন বাংলার মানুষ সাধারণভাবে ওনার কথা শোনেন না, সম্মোহিত হন না। বিজেপি সেখানকার কেন্দ্রীয় নেতৃত্বকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মির্জাফর বসে রয়েছে দিল্লিতে, কেন্দ্রে রয়েছে, তাকেই বলেন মৃত্যু কামনা। উনি নিজের দলের নেতা নেত্রীদেরকে, এমএলএ এমপি কাউন্সিলরদের, মন্ত্রীদের, আইএস আইপিএসদের ওনার মুখে কিছু আটকায় না। এবং এই ফেডারেল স্ট্রাকচার উনি চিৎকার করেন। ফেডারেল স্ট্রাকচারে কি এই কথা বলা যায়? অমিত শাহজি কি ওনার দয়ায়, ওনার করুণায় সেন্ট্রালের হোম মিনিস্টার? উনি এই কথা বলছেন। এই যে মৃত্যু কামনা করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে কি মানায়? একেবারেই মানে না, বিকামিং অফ এ চিফ মিনিস্টার। তবে মমতা ব্যানার্জিকেও কিন্তু মানুষ আজকাল, বাংলার মানুষ, বাংলার যৌবন, যুবক যুবতী, বাংলার ছাত্রছাত্রী, বাংলার মা বোনেরা, বাংলার শিক্ষক, বাংলার ডাক্তার, মায়ে, বাংলার আপামর জনসাধারণ, তাদের তো একটা বিশ্বাস, আস্থা এগুলো ছিল, তাতে তাদের সেটা ভঙ্গ হয়েছে। তার মানে সেক্ষেত্রে তাদের সঙ্গে তো আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, বেইমানি করেছেন। মির্জাফরের কাজ তো আপনি করেছেন, কংগ্রেসের সঙ্গে মির্জাফর গিরি আপনি করেননি, এনডিএর সঙ্গে করেননি, ইউপিএর সঙ্গে করেননি, বাজপেয়ীজির সঙ্গে করেননি, সোনিয়াজির সঙ্গে করেননি, রাজীবজির সঙ্গে করেননি, জর্জ ফার্নান্ডেজের সঙ্গে করেননি, রাজনাথ সিংজির সঙ্গে করেননি। আপনি কোন মুখে এই সমস্ত কথা বলেন অন্যদের সম্পর্কে? আপনি নিজের আয়নায় অন্যদের দেখেন, আপনি নিজে কি করেছেন সেইটা চিন্তা করুন, বা নিজে কি করেন, আপনি বাংলার মানুষের সঙ্গে কি করেছেন, আপনি কি কোন কথাবার্তাগুলো বলে আপনি বাংলায় শাসনে এসেছিলেন, বা সিপিএমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ আপনাকে সাথ দিয়েছিলেন। সেই সমস্ত বাংলার মানুষের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, বেইমানি করেছেন, সেটাও মির্জাফরেরই কাজ, যেটা সেইটা আপনি করেছেন। আপনি আবার অন্যকে মির্জাফর বলেন, লজ্জা করেন আপনার? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।